এই ফ্যাসিবাদ যতদিন পর্যন্ত আমরা পরাজিত করতে না পারব, পদত্যাগ করতে বাধ্য যতদিন আমরা না করতে পারব, ততদিন এই আন্দোলন চলবে। প্রধানমন্ত্রী দখলদার প্রধানমন্ত্রী, আইনের ভাষায় তিনি প্রধানমন্ত্রী নন। তিনি দাবি করেছেন তাকে উৎখাত করা, অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে। তিনি এটা বুঝতে পারছেন, ফিল করছেন, তাকে এখন যেতে হবে। কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে। তিনি পদত্যাগ করলে গত 15 বছরে যে জঞ্জাল, যে লুটপাট, যে নির্মমতা, সেটার অবসান করবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয়, মানুষ যাদেরকে চায়, তাদেরকে তারা ক্ষমতায় আনে। ওনার কথাই মনে হচ্ছে বাংলাদেশের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। উনি বলতে চাইছেন তারপরে কে, এটা তো তার নির্ধারণ করার দরকার নাই। তার দল নির্বাচনে যাবে, জনগণই নির্ধারণ করবে এই ফ্যাসিবাদের পরে কারা ক্ষমতায় এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা ভাবা যায় না। সারা বিশ্বে কোনো রাজনৈতিক দলের 1.5 লক্ষ মামলায় 50 লক্ষের অধিক আসামি, এটা ভাবা যায় না। এই যে হাবিবুর নবী সোহেল, সাবেক ছাত্র নেতা, ছাত্র দলের সাধারণ সম্পাদক, সভাপতি ছিলেন। হাবিবুর রশিদ, সেও সাধারণ সম্পাদক ছিল ছাত্র। ডাকসু জিএস এখন জেলখানায় আছে। খোকন, খায়রুল কবির খোকন, আরেক সভাপতি, এখন যুবদলের সভাপতি টুকু, সেও জেলখানায়। ভাবা যায় না কোন রাজনৈতিক দলের 4,500-এর ঊর্ধ্বে বিনা অপরাধে তাদেরকে সাজা দিয়ে কোর্ট জেলখানায় পাঠাইছে। এই যে এখানেও বসে আছে আমাদের হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। এমপি টেমপি এগুলো বাদ দেন, একটা ছাত্র সংগঠনে যখন সভাপতি হয়, প্রধান ছাত্র সংগঠনে সাধারণ সম্পাদক হয়, তারা ইতিহাসে জায়গা করে নেয়। ঠাস করে তাকে আপনি একটা ঠুনকো মামলায়, মিথ্যা মামলায় আপনি সাজা দিয়ে দিচ্ছেন। এখানে এই যে আমাদের একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক লিঙ্কন, তাকে আপনি সাজা দিয়ে দিলেন এবং জেলখানায় পাঠিয়ে দিলেন। ভাবা যায় না কোন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র চাওয়ার অপরাধে ফ্যাসিবাদের বিরোধিতা করার জন্য জেলখানায় যায়, বন্দী হয়। এটা ভাবা যায় না। আমি বরঞ্চ বলবো যারা এখন সরকারে আছে তাদের উদ্যোগ নিতে সব দলের প্রতিনিধির সমবায়ে জেল সংস্কার করেন, জেলে চিকিৎসার, আধুনিক চিকিৎসার ব্যবস্থা করেন। প্রয়োজন খানে জেলের পাশে আধুনিক ব্যবস্থাপনায় চিকিৎসার ব্যবস্থা। ভাই, এখন বিএনপি জেলখানায় যাচ্ছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে তারা জেলখানায় যাচ্ছে। এটা আপনি এখানে লিখিত, যদি রাজনৈতিক দলের নেতারা জেলে যায় তাহলে ব্যাংক লোপাটকারীরা জেলের বাইরে থাকবে না। আপনার জেলে যাবে গণতান্ত্রিক, অর্থাৎ লুটপাটকারী শাসনের বাইরে যারা সরকার গঠন করবে তারা তো আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। স্বাভাবিক নিয়মে এই লুটেরা তাদেরকে জেলে যেতে হবে। সেই জন্য আমি বলি, আজকে যে একজন সাবেক গভর্নর, খুব মর্মান্তিক, সাবেক গভর্নর বলেছে ফরাজ সাহেব,
ছাত্র ছিলেন, প্রবীণ মানুষ, চরমতম একটি সত্য প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন। 1000 টাকা কৃষি ঋণের জন্য জেলে যেতে হয়, 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা লোপাটকারী ঘুরে বেড়াচ্ছে, জেলে যায়। এটাই আমাদের বর্তমানে স্বাভাবিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক, তিনি আশার আলো। দক্ষিণ পূর্ব এশিয়ায় না, সারা পৃথিবীতে তিনি গণতন্ত্রের মাথা হিসাবে পরিচিত হয়েছে। তাকে মিথ্যা মামলায় এই সরকার তাকে দণ্ডিত করে, শুধু দণ্ডিত না, তার প্রাপ্য জামিন না দিয়ে দণ্ডকে দ্বিগুণ করেছে। এখন তিনি কারাগারে আছেন। অসংখ্য মানুষ, আমাদের একদিন চেয়ারপারসন, যিনি গণতন্ত্রের জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছেন, তিনি লন্ডনের থেকে এই দেশে আসা, তিনি নিরাপদ বোধ করছেন। বা এই যে বাজারে বলে সাহস থাকলে, সাহস যদি থাকে তাহলে কেয়ারটেকারের অধীনে ইলেকশনটা দেন না। আপনি যে আন্দোলন করেছেন কেয়ারটেকারের, সাহস যদি থাকে আসেন না। বাপের বেটি যদি হয় আর বাপের বেটা যদি ওবায়দুল কাদের হয়, একটু আসেন না, ইলেকশন করে। সাহস আপনি তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে বলছেন। তার পিতা দেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাকারী। তার পিতা মাতা বাংলাদেশের সামরিক স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন। এখানে যারা আছেন তাদেরকে নিয়ে এই যে গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান তিনি সেটা করেছিলেন। এটা কি সাহসের প্রশ্ন উত্থাপন না করাই ভালো। বন্ধুরা, আমি বেশি সময় নেব না, শুধু বলি আন্দোলন করেছি। এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ এসেছে, এই আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্র এসেছে, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করি। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে নেত্রীর জন্য, নেতৃবৃন্দের জন্য যারা কষ্ট করতে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে রাজপথে নেমে আসি। আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি